কথা কম বলো। এই চলে চলে আমার ঠাকুর দুটো জলের তলায় চলে গেছে। বর্ষার ভরা এই মরশুমের কয়েকদিনের বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, ডিভিসির জল ছেড়ে দেওয়ার ফলস্বরূপ বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই বন্যা কবলিত অঞ্চলের মধ্যে খানাকুলো উল্লেখযোগ্য। আর মাত্র কয়েকদিন পরে শরতের আগমনীতে দুর্গা প্রতিমার আগমন, কিন্তু এমন দুর্যোগে এ যেন বোধনের আগেই বিসর্জন। এই কয়েকদিনের অপেক্ষায় থাকে প্রান্তিক থেকে শহরে প্রতিটি প্রান্তের মানুষ। এমন অসময়ে দুর্যোগে সাধারণ মানুষের রুটি রুজির ভাণ্ডারে টান, এমনকি বহু মানুষ কর্মহীন। বন্যা কবলিত এলাকার করুণ দৃশ্য আমাদের ক্যামেরায় আপনাদের কাছে তুলে ধরা হলো। দুর্গা উৎসবের মূলে যে ব্যক্তিদের ছাড়া উৎসব মূল্যহীন, সেই সমস্ত মৃৎশিল্পীদের অবস্থা শোচনীয়। তাদের তৈরি প্রতিমা কোনোটা জলের তলে ডুবে গেছে, তো কোনোটা প্রায় জলের প্রকোপে বিধ্বস্ত। এক মৃৎশিল্পীর কাছ থেকে শুনে নেব কিছু বিশেষ কথা। এবছর কম করে ঠাকুর নিয়েছি 5টা, তার মধ্যে আমার ঠাকুর দুটো জলের তলায় চলে গেছে। একটা প্রায় একটা সেট পুরো জলের তলায়, আর একটাও তুলতে পেরেছি, সেটা এখানে আছে। বাকি যে 3টের মধ্যে দুটো রাতারাতি আমি 12:30 একটা নাগাদ পাঠিয়েছি মণ্ডপে, সেখানে জল খুব বাড়ছে। তো তার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে। আমরা এইভাবে ভাবতে পারিনি যে এত বড় ভয়ঙ্কর বন্যা এসে দাঁড়াবে। আমরা এক মুহূর্তের জন্য আমাদের যে কি কষ্ট হচ্ছে, বা আমি খুবই সামনে পুজো এগিয়ে আসছে, যত দিন যাচ্ছে তত পুজো এগিয়ে আসছে, কিভাবে এই ঠাকুরগুলো আমি কিভাবে ফিনিশ দেবো, বা আমার কমিটির যে সমস্ত আছে তাদের হাতে তুলে দেবো, সেটা নিয়ে আমি খুব চিন্তিত আছি। বাজনা বাজিয়ে আগের অবস্থায় ফিরে আসুক বন্যা কবলিত এলাকার জনজীবন, এই প্রার্থনা করি। ব্যুরো রিপোর্ট, এটি ভারত।